আবার ওয়েলকাম সবাইকে ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে। আমরা এখন একটা প্লাগইনস রিভিউ নিয়ে কথা বলবো। আমরা বিগত পর্বতে স্প্যাম প্রোটেকশন এর একটা প্লাগইনস একিসমেট নিয়ে কথা বলেছিলাম। আজকে হচ্ছে আমরা অন্য একটা প্লাগইনসে যাব। অ্যাডমিতে ক্লিক করব। এখন আপনারা মোটামুটি শিখে গিয়েছেন, এত বেসিক থেকে বলতে হবে না আশা করতেছি। তো এখন কথা হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলেছি, এটা অ্যাক্টিভেট আছে অলরেডি। আমরা আজকে হচ্ছে কথা বলবো হচ্ছে জেটপ্যাক ডব্লিউপি সিকিউরিটি ব্যাকআপ অ্যান্ড স্পিড অ্যান্ড গ্রোথ। এটা নিয়ে আসলে আমরা এটা একটা কাজ করি। এটা আপাতত আমরা দেখি যে একদম নিউ থেকে আমরা আগে ডিএক্টিভ করে নিই, এটা আপনাদের থাকবে না হচ্ছে জেটপ্যাক, আমরা এটা ডিলিট করে নিলাম। এটা মোটামুটি একটা ভারী প্লাগইনস করতে পারেন। আমরা অ্যাড নিতে ক্লিক করব, তারপর হচ্ছে জেটপ্যাকটা আমরা এখান থেকে ইনস্টল করব। তাছাড়া আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি ইউজ করতে পারি। তাছাড়া অনেক প্লাগইনস রয়েছে সিকিউরিটির জন্য, তবে জেটপ্যাকটা হচ্ছে একটু প্রফেশনাল, মানে ওরা সিডিএন তারপর সোশ্যাল শেয়ারিংটা একটু এন্টি স্প্যাম প্রোটেকশন দিয়ে থাকে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেটিংটা মোটামুটি 1745টা রেটিং আছে, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন ইনস্টল। যদি এই জিনিসটা ভালো না হতো তাহলে কিন্তু তারা এটা করতো না। তারপর হচ্ছে ক্লাসিক উইজিট, এগুলো নিয়ে আমরা কথা বলবো। উইজিটটাও এখন আপডেট চলে আসছে, যার কারণে ক্লাসিক উইজিটটা আপনারা কী করতে পারেন, কাজ করতে পারেন। তারপর হচ্ছে হেলথ চেক অ্যান্ড টার্বোস্টিং শটিং, এটা বেবি প্রেস, বাডি প্রেস, এগুলো হচ্ছে মোটামুটি পপুলার প্লাগইনস। এগুলো না, তবে যেটা 1 মিলিয়ন তা মোটামুটি ইউজ করা যায়। এটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন আছে, 1060। আমাদের পুরান যারা ওয়ার্ডপ্রেস মেকার আছে তারা 60 বারটা করতে গেলে বলতে গেলে হচ্ছে এই প্লাগইনটা আগে ডাউনলোড করে দেন হচ্ছে অ্যাক্টিভেট করে নেবে। কারণ হচ্ছে আমরা অনেকেই, আমার নিজেরও ক্লাসিক এডিটর ছাড়া কাজ করতে ভালো লাগে না, কারণ হচ্ছে মানে কেমন যেন একটা লাগে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কনস্ট্রিবিউটর, ওরাই পাবলিশ করেছে। ওয়ার্ডপ্রেসটা দিন দিন যত যাচ্ছে তত আপডেট করছে, আপগ্রেড করছে। এখন ওরা তো আর মানে পুরনো যুগে থাকবে না, তো ওরা ওদের মতো যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই থিমটি প্লাগইনটি দ্বারা, দুঃখিত আমি থিমে যাবে, প্লাগইন যাবে থিম বলতেছি, আচ্ছা ফাংশনাল দৃষ্টিতে দেখবেন। তো এই প্লাগইনসটির মাধ্যমে ওরা কি করে, আমাদের পূর্ববর্তী জায়গায় বা পূর্ববর্তী ওয়েবসাইটটা মানে ওয়ার্ডপ্রেসে যে পোস্ট যেই ইয়েটা আছে সেটা আমরা ফিরে পেতে পারি। আমাদের জেটপ্যাক সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর আমাদের সাকসেসফুলি আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি কোনো প্রবলেম করে আপনারা অবশ্যই স্ক্রিনশট সহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, এখন দেখি আমরা একটু ইন্টারফেস দেখি। আমরা কিছু জানি না, সোজা হিসাব, আমরা একদম নিউ, আমিও কিছু জানি না এই প্লাগইনসটি সম্বন্ধে। এখন কি প্রবলেম হয়, কীভাবে সলভ করতে, আমরা একটু জেট দেখব। ফার্স্টে দেখি অলওয়েজ অন সিকিউরিটি, বিল্ট ইন পারফরমেন্স, 5 মিলিয়ন প্লাস ওয়ার্ডপ্রেস সাইট ট্রাস্টেড জেটপ্যাক ফ্রম হচ্ছে দেয়ার ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা, নট থ্যাংক ইউ দিতে পারি, আমাদের দরকার নেই। আমরা হচ্ছে এখান থেকে সেট আপ জেটপ্যাকে ক্লিক করব। সেট আপ জেটপ্যাক ক্লিক করলাম, তারপর একটু লুড নিচ্ছে, দেখি কোথায় নিয়ে যায়। প্রচুর পরিমাণ লুট হচ্ছে, উনি মেবি আমাদের সাইটটা এখনই সিকিউরিটি দিয়ে দিচ্ছে আর কি। তো এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে ইমেলটা আছে ইমেলটার মাধ্যমে এটা করতে পারি। অ্যাপ্রুভে ক্লিক করলাম। তাছাড়া যদি না হয় তাহলে আনঅ্যাপ্রুভেও ক্লিক করতে পারেন আর কি। তো এখন অথরাইজিং ইউর কানেকশন, একটু ওয়েট করবে। আমাদের এখানে ফিনিশ আপ হচ্ছে, আমরা দেখি একটু ওয়েট করি। ওয়েট করলে হচ্ছে আমাদের রিডাইরেক্ট করে আমার জেটপ্যাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের রিডাইরেক্ট করে কিন্তু আমাদের জেটপ্যাকে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা তো এটা সম্বন্ধে কিছু জানি না। এখন জেটপ্যাকটা এখানে দেখাচ্ছে যে ব্যাকআপ, অনলি ব্যাকআপ যদি নিতে হয় তাহলে হচ্ছে রিয়েল টাইম কুইক ব্যাকআপ 1 ক্লিক রিস্টোর, $3-3.5 আপনার কি করতে হবে, মান্থলি পে করতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটির জন্য আপনাকে $8, প্রায় $9 পে করতে হবে। কমপ্লিট ওয়ান পেতে হলে $30 ক্লিক করতে হবে। তাছাড়া আমি এখানে ফ্রি কোনো প্ল্যান আমি দেখতে পাচ্ছি না, তাছাড়া ওদের অনেক প্ল্যান রয়েছে। এখন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে জেটপ্যাক স্টার্ট ফর ফ্রি, জেটপ্যাক স্টার্ট ফর ফ্রি, এই দুইটা অপশন আছে। আমরা এই দুইটা অপশন নিয়ে কাজ করবো। আনলিমিটেড কন্ট্যাক্ট, ম্যানেজ বিল্ড, ক্রিয়েট ইনভয়েস, তারপর হচ্ছে সাইট স্ট্যাটাস, কন্ট্যাক্ট ডেলিভারি নেটওয়ার্ক, এই দুইটা জিনিস হচ্ছে আমরা ফ্রিতে পাবো। তো আমরা এগুলা সেট আপ করে নিই। গেট সিআরএম, এখন কথা হচ্ছে যে আমরা সেট আপ করবো। আচ্ছা, আমরা সেট আপ করবো, আমরা গ্রেড ফিতে আমরা সেট আপ করবো। এখন কথা হচ্ছে যে এটা যেহেতু পেড, আমরা পেড কোনো কিছুতে যাবো না।
জেটপ্যাকের একটা রিভিউ করে নিলাম যে এটা মোটামুটি ভালো, আমি নিজেও জানি, এটা ইউজ করি আমার সাইটে, কিন্তু খুবই ভালো পারফরমেন্স, কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হবে। আমরা টাকার জিনিস পরেতে যাব, ঠিক আছে, অবশ্যই শিখে রাখবো, কিন্তু আপাতত না। আমরা হচ্ছে এই জেটপ্যাকটাকে আমরা ইউজ করব না, আমরা অ্যাডমিতে ক্লিক করে হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি যে প্লাগইনসটা আছে সেটা ইউজ করব। আমরা এখানে লিখব হচ্ছে অল ইন ওয়ান। আমরা একটু ওয়েট করে দেখি, আমাদের সার্চ করার পরে অল ইন ওয়ান লেখার পরে আসবে কিনা, অবশ্যই আসবে। এই যে অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি ফেয়ারওয়েল, এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর হচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ইনস্টল না হয়। ডব্লিউপি সিকিউরিটি যে অপশনগুলো আছে, প্রচুর অপশন আছে, তো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমাদের প্যাকেজটা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচ করে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা আমাদের কয়েকটা জিনিস একটু দেখি, যেখানে ফিডব্যাক আসতেছে, এটা কিসের ফিডব্যাক। আচ্ছা, আমরা জেটপ্যাকটাকে আনইনস্টল করে নিই, আনইনস্টল বা রিমুভ করে দিই। ইনস্টল প্লাগইনে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে এসে হচ্ছে জেটপ্যাকটা, এটা আমরা ডিলিট করে দিই, প্লাগইনটা হবে। আচ্ছা, জেটপ্যাকটাকে কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে ডিঅ্যাক্টিভ করব। এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভ করব, তারপর হচ্ছে ডিসকানেক্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এখন জেটপ্যাকটা ডিসকানেক্ট হবে, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জেটপ্যাকটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি যেটা আছে, এটা আছে এখানে। আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর এখান থেকে আমরা কি কি নিতে পারবো একটু দেখে নিই। জেনারেল সেটিংয়ে অনেক কিছু আছে, এসটি ডক্স ফাইল সিকিউরিটি আছে, ডব্লিউপি কনফিগ, এটা খুব, এই দুইটা ফাইল অনেক গুরুত্বপূর্ণ, এটাকে ওরা ব্যাকআপ দিবে। ডব্লিউপি ভার্সন ইনভো, এটা দরকার নেই। ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যাঁ এটা দরকার আছে ব্যাকআপের জন্য। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে প্রচুর অনেক কিছু আছে। তো আজকে আমরা দেখে নিলাম কীভাবে ডব্লিউপি সিকিউরিটি প্লাগইনসটা ইনস্টল করতে হয়। যদি জেটপ্যাক থেকে ভালো, আমরা অন্য কোনো ভিডিওতে আমরা এটার যে সেটিংস নিয়ে কথা বলবো, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরও পার্ট বাই পার্ট প্লাগইন রিভিউ নিয়ে কথা বলবো আর কি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।